আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি। মুন্সিগঞ্জ থেকে আমি নমিনেশনটা কিনেছি। আমাদের প্রথম দিন আমরা যখন নাকি 10 তারিখে আমাদের নমিনেশন ফর্ম ছেড়েছে এবং 10 তারিখেই আমাদের প্রথম দিনে প্রায় নাকি 700 ফর্ম বিক্রি হয়েছে। আমরা এই 17 বছর আন্দোলন সংগ্রামে 17 বছর আন্দোলন সংগ্রামে 5 জন মানুষ আমরা কখনো পাইনি। যদি আমরা ডাক দিতে যেতাম তাহলে কখনো আসতো না। আমরা যখন মিছিল করতাম অনেকেই অনেক সময় আমাদের নিয়ে ব্যঙ্গ করতো, কটাক্ষ করতো যে বিএনপি মিছিল করে তাদের 5 জনও হয় না। এই জিনিসটা আমরা অনেকবারই শুনেছি এবং অনেক কথা হয়েছে এটা নিয়ে। কিন্তু আমার কথা হয়েছে যে এই 17 বছর তারা কোথায় ছিল? আমরা তো তাদেরকে ডেকেও পাইনি। আমরা মিছিল করার সময় 5 থেকে 10 জন মেয়ে হতাম। সেখানেও আমাদের গুপ্তচরের মতো আমরা একসময় এমন গেছে 28 তারিখের পরে আমরা সারা ঢাকা শহরে আমরা যেখানে মিছিল করব, মিছিল করার আগে আমরা প্রত্যেকে একটা করে সিএনজি নিতাম। সিএনজি নিয়ে আমাদের সিনিয়র নেত্রীরা কিছু নির্দেশ দিত যে তোমরা এখানে আসো, সেখানে আসো। আমাদের গ্রুপ ছিল, গ্রুপে আমরা নির্দেশ পেতাম এবং সেই নির্দেশ অনুযায়ী ওখানে গিয়ে গুপ্তর মতো করে একটুখানি মিছিল করে উঠে যেতাম। তখন ওই যারা নাকি আজকে এই রাজপথে এসেছে ফর্ম কিনতে, তারাও কিন্তু ওই সময় হাসতো যে এই মেয়েরা কি করতেছে, তারা কারা। কিন্তু আমরা তখন তাদেরকে দেখি নাই। আজকে তারা আসছে, এইটা আমাদের জন্য শুভনীয় কোনো কারণ না। আমরা তাদেরকে হটাবো সেই কথাটার আগে আসলে আমরা বিস্মিত এবং চিন্তিত যে আসলে তারা কারা, তারা কোন কাজে আসছে, তারা তাদের তাদের মানে তারা তারা আসলে আমাদের দলের ক্ষতি করবে, তারা কোন চিন্তা ভাবনা নিয়ে আসছে। কারণ তারা তো আমাদের দলের না। কারণ তারা যদি আমাদের দলের থাকতো তাহলে তো আমরা তাদেরকে রাজপথে দেখতাম। যেহেতু রাজপথে ছিল না, তারা আমাদের দলের না। তারা কোথায় ছিল এতদিন, বা তারা কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে? তাই আমি বলবো আমার দলীয় সিনিয়র সমস্ত ভাইদের এবং আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদের এবং চেয়ারম্যান জাতীয়তাবাদী দল বিএনপি, তাকে আমি উদ্দেশ্য করে একটি কথা বলবো যে ভাই, সত্যিই আমরা চিন্তায় আছি। কেননা তারা তো এতদিন ছিল না। তারা কারা? আপনি চুলচিরা বিশ্লেষণ করে অবশ্যই আপনি নমিনেশনটা দিবেন, এইটা আমাদের বিশ্বাস। আমাদের যেই সব সিনিয়র নেত্রীরা আমাদের পাশে ছিল এবং যেই সব আমাদের সহপাঠী সহযোদ্ধারা আমাদের পাশে ছিল, রাজপথে থেকে তারা যুদ্ধ করেছে এবং আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে তারা কাজ করেছে, দলের সাথে কাজ করেছে, দেশের সাথে কাজ করেছে। আমি আপনাকে অবশ্যই বলবো যে ভাইয়া, আপনি অবশ্যই নমিনেশনটা দেওয়ার সময় চুলচিরা বিশ্লেষণ করে দিবেন। আমাদের অতিথি পাখির দরকার নেই, আমাদের অতি মানুষের দরকার নেই। আমাদের হাজার হাজার মানুষ না থেকে আমাদের দলের একটা নিষ্ঠাবান কর্মী থাকুক, ভালো একটা কর্মী থাকুক, এইটা আপনি একটু অবশ্যই দেখবেন এবং দুঃসময়ে যেন আমাদের পাশে থাকে, হারিয়ে না যায়। আবার সুসময়ে দুধের মাছির মতো যেন না আসে। আমি এইটা অবশ্যই প্রত্যাশা করব।